জুম্মার নামাজ পড়ার লেগে যাইতাছি। সাফওয়ান এই যে সিঁড়িটা হাইটে হাইটে যাইতাছে। আজকে অনেক দিন পরে সাফওয়ানকে লয়ে নামাজ পড়তে যাইতাছি। সাফওয়ান দুষ্টামি করবা? হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 ব্যথা পাবে। এই যে হাত সামনে আর সাফাইতে সামনে। এখন তিনজনের লয়ে যাইতাছি নামাজ পড়তে, দুষ্টামি যাতে না করে, কারণ ওরা বেশি দুষ্টামি করে, মসজিদে এক লোক গেলে দুষ্টামি করে। আমরা এখন নেমে আছি, রাস্তার ভিতরে আছি। এদিকে আসো। দুজন আমার সামনে গেছে গা, হুজুরে খুতবা পড়তাছে, আর এই যে সাফওয়ান আমার লোকে হাতে ধরে নামাজ পড়তে যাইতাছি। খুতবা পড়তাছে মসজিদের কাছাকাছি, আমরা আইসা পড়ছি। এটা নতুন মসজিদ, সেন্টারিং খুলে আছে বাঁশকুড়া, সামনে যে মসজিদ। রাহাত আর হলো সাফায়াত, বালুর একটা মাঠ, আর এই মাঠে দুষ্টামি করতেছে। হ্যাঁ, আমরা যাইতাছি জুম্মার নামাজ পড়তে। ইপিদের সামনে যে মসজিদ আছে, মেকার মসজিদের এই জায়গায়। এখন আমরা লেকের পাড়ে আছি, নামাজ পড়তে গেছি। আর সাফায়াতে আর রাহাতে দৌড়াইতেছে। সাফওয়ানে আমার হাত ছাইরা দিতেছে। সাফওয়ান, তুমি দৌড় দিও না, তুমি পড়ে যাবে, ছোট মানুষ না, তুমি পড়ে যাবে। দৌড় 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 দৌড়। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। এটা হলো লেকের পার, আদমজি পিজের সামনে মেকার মসজিদে আমরা নামাজ পড়তে যাইতাছি। সাফওয়ান, সাফায়াত আর রাহাত, সাফায়াতের বন্ধু। আর এই জায়গায়, এই লেকের পাড়ে এই জায়গাটা অনেক দিন পরে এই জায়গায় আসলাম নামাজ পড়তে। আর এই জায়গায় দেখতেছি পানি শুকায় যাওয়ার কারণে এই জায়গাটা পুরোপুরি শুকনা, ইটগুলা বাইসে ছিল, এতদিন পানিতে ডোবা ছিল। রাহাত, আসা আগে মসজিদে যাই, মসজিদে যাই। এখন এটা ইপিজের সামনে যে ব্রিজটা আছে, ওই ব্রিজ। আমরা এখন আইসা বলছি যে মেকার মসজিদের এই জায়গায়, মেকার মসজিদ। আর এটা হলো ইপিজের সামনে যে ব্রিজটা, ওই ব্রিজটা। আরে আমার খাওয়া দাওয়ার সমস্যা নাই, আমার গরিব মানুষ, ওরা কোনো ইনকাম আয় করতে আমার নাই, কিন্তু আমার ভালোবাসা বছর ঘুম চিন্তার ব্যাপারে, ধারাটার ব্যাপারে কথা বলা, এই করতে পারলে আমাদের দিয়েই পারে নাকি এতটুকু তো যায়। এখন আমাদের সময় খাওয়া দাওয়া যায় না, আমার মারা যাওয়ার পরে আমার হাত ধরে আমার জীবন অভিজ্ঞতা মূল্য আর এটা দরকার তখন, দরকার যেটা তখন জন্য এটা ভাষায় বুঝাই দেওয়ার মতো খাদ্য ভাষা আমার নাই। তখন দুনিয়ার হালত, দুনিয়ার অবস্থা, অনেক বড় বড় হাইস বাইরে বলতে পারি ভাই। এটা বলার
করার পর মনে হয় আমি মহাপুরের দ্বারা এরকম ধর্মদিনী সংগ্রহ করা সম্ভব গ্রহণ করা সম্ভব সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী বিলিয়ে দিয়েছে। দিক দিয়ে সহধর্মিনী বড় সহযোগী ছিলেন, চাচাও বড় সহযোগী। কাফের মুশরিকদের অত্যাচারের গৃহবন্দী চাচা ছিল যিনি একটু সান্ত্বনা দিত, অর্থ সম্পদ দিয়ে সব। নামাজ পড়া শেষ, এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা করতেছি। রাহাত আর সাফায়াত দৌড়ায় চলে গেছে গাগি। সাফান এই যে আমার সাথে, এই যে সাফান কি কিনছ? চিপস কিনছ? ললিপপ ভালো না, বাসায় এইসব